আমার জায়গা থেকে আমি ব্যক্তি হিসেবে কেমন, আমার ফ্যামিলি পরিচয় কী, আমার থেকে বয়সে ছোট যারা, আমার ছোট বোন সেটাও একটা ডক্টর, একটা লয়ার, আমার সামগ্রিকভাবে আমার আত্মীয় স্বজন সবাই যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট প্রতিষ্ঠিত। সেই তুলনায় তো কই ইসার ফ্যামিলিতে তো এমন কিছু নাই, এমন আহামরি কিছু তো নাই। কিন্তু তারপরেও আমাকে প্রতিনিয়ত ছোট করছে কেন? কারণ আমি বাংলাদেশি। আমাকে বলতেছে তোমাদের বাংলাদেশের লোকজনের বুদ্ধি মটরশুঁটির দানার চেয়েও ছোট। আমাদের তো দেখলে হাসি পায়, তোমার নিজের দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করে, তোমার নিজের দেশ তোমাকে ফাঁসাচ্ছে, দেখে আমাদের হাসি আসে। এবং তারা কতখানি তাদের সেই অহমিকা পাওয়ারের, যে তারা প্রকাশ্যে এগুলো আবার লিখে পাঠায়, ভয়েস মেসেজে পাঠায়, প্রকাশ্যে তারা এগুলো নিয়ে কথা বলে। তাদের মনের মধ্যে তো এতটুকু ভয়ও নাই যে এই প্রমাণগুলো যদি মিডিয়ার সামনে যায়, আদালতে যায়, তাদের ক্ষতি হতে পারে। তাদের মধ্যে নাই। কেন জানেন? কারণ আমরা ক্ষমতাশীল মানুষদেরকে এতখানি ছাড় দিয়ে রেখেছি, তারা যা খুশি তাই করতে পারে। কেমন করে বলে এগুলো? বলে তোমার দেশের মানুষ সব ইঁদুর। বলে তুমি দেখছো কোনোদিন তোমার দেশের পুরুষরা কেমন? সব ইঁদুর। তাদের বুদ্ধি হচ্ছে মটরশুঁটির দানার চেয়েও ছোট। নিজের দেশের বিপক্ষে, নিজের দেশের লোকের বিপক্ষে তারা কাজ করে। কই আমার দেশ মহান সৌদি আরবিয়া তো কোনো রকম সন্দেহাতীত, মানে কোনো রকম সন্দেহ ছাড়াই হচ্ছে তারা তাদের দেশের লোক যে ঈসা তাকে সেফটি হেফাজতে নিয়ে গেছে। আমাকে যেদিনকে তারা হচ্ছে গিয়ে অপহরণ করেছে তার পরের দিনই তার যাতে কোনো ক্ষতি না হয় তাকে তার দেশ সুন্দর করে লুকিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এবং তার বিরুদ্ধে তো আদালত বসেনি। সে এখানে যে একটা মামলা হচ্ছে, এখানে একটা মামলা চলছে, সেখানে কাগজপত্রে তার নামটা পর্যন্ত নাই। তাকে সুন্দর করে আব্রুর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে যে তার মান সম্মান প্রেস্টিজ যাতে থাকে, যাতে সৌদি আরবিয়ার দেশের উপরে কোনো কালিমা না লাগে যে তাদের দেশের একজন ব্যক্তি অন্য দেশে গিয়ে অন্য দেশের নারীকে এভাবে করে প্রতারিত করে। তারা তো তাদের দেশের সম্মানটা রক্ষা করেছে। তাহলে আমার দেশ কেন নিজের সম্মান বোঝে না? আমার দেশ কেন তার নিজের দেশের নারীকে ফাঁসায়? আমাকে অন্য অ্যাম্বাসির মানুষ বলে এরকম অনেক অনেক ধরনের অভিযোগ অ্যাম্বাসিতে আসে। অন্য দেশেও কিন্তু সৌদি আরবিতে ওয়ার্কার পাঠায়, শুধু বাংলাদেশ না, সেই ভিন্ন যে অ্যাম্বাসি তারাও ওয়ার্কার পাঠায়। তারা বলেছে যে এরকম অনেক রকম অভিযোগ আমরা শুনি। আমরা যদি দেখি আমাদের নাগরিকের দোষ আছেও, আমরা সেটা মীমাংসা করার চেষ্টা করি, আমরা সেটা কাউকে না জানিয়ে সমাধান করার চেষ্টা করি, যাতে কোনোভাবে আমার দেশ বা আমার দেশের নাগরিকের উপরে কোনো খারাপ কোনো এফেক্ট না হয়, যাতে আমাদের দেশের ভাবমূর্তি থাকে। এই কেমন দেশ বাংলাদেশ যেখানে নিজের নাগরিককে নিয়ে তামাশা করে তারা বিশ্বের সামনে? আপনি বলেন পাচ্ছি? আমি যদি আজকে না আপনাদেরকে জানতে হবে, আপনারা যে সাংবাদিক, আপনাদেরকে প্রশ্ন করতে হবে। আপনাকে আদালতের যে পাবলিক প্রসিকিউটর যখন আপনাদের সামনে বলে, আজকেও সম্ভব, আপনার কার কোন সাংবাদিকের কি প্রমাণ লাগবে বলেন, আমি খুলে খুলে আপনাদেরকে প্রমাণ দেখাবো। কিন্তু যখন পাবলিক প্রসিকিউটর কথা বলে, বলবেন যে আপনি যে তার ক্যারেক্টার নিয়ে কথাগুলো বলেছেন আমাকে প্রমাণ দিন। আপনি তো সাংবাদিক, বলবেন যে প্রমাণ দেখান। আপনি বলেছেন যে কোথা থেকে সে এক্সটর্শন করেছে, টাকা উঠেছে। কই, আমার তো ব্যাংক হিসাব সব কিছু ডাকা হয়েছিল, সেটা পাবলিকলি প্রকাশ করুক, কি পেয়েছে আমার ব্যাংক হিসাবে। আজকে তো আমি এখানে বসে আছি, তাই না? এখানে বসে আছি, সাথে আল কুরআন আছে, আমার আইনজীবীরা আছে। আলহামদুলিল্লাহ, আমার অর্থনৈতিক জীবন, ব্যাংক হিসাব যেটা, আর যাই হোক, আমি একটু কনফিডেন্টলি বলবো যে যতখানি অনেস্ট, সুন্দর, স্বাভাবিক জীবন আমার সেখানে দেখবে, বাংলাদেশের মানুষের উল্টা আমার প্রতি সম্মান বেড়ে যাবে যদি এটা প্রকাশ করছে না কেন? মানুষকে একটা সুন্দর সুরসুরি মার্কা নিউজ করেছে যে তার ব্যাংক হিসাব, এগুলো আমরা সব কিছু কল করে কি পেয়েছো সেটা দেখাও জাতিকে, তাই না? জাতির জানা প্রয়োজন যে আসলে তার ব্যাংকে আমরা দেখি যে কত নেতার বান্ধবীদের কোটি কোটি টাকা বের হচ্ছে। কই, আমার ব্যাংকে কোথা থেকে কি ট্রান্সফার হয়েছে, কত টাকা আছে, আমার কি কাজ, সব কিছু পানির মতো পরিষ্কার। তো জাতিকে দেখাক সেটা। দিক থেকে প্রশ্ন করতে হবে। শুধুমাত্র আমি কথা বলবো, আমার একাকেই দেখতেছে। অনেকে তো মনে করছে আমি মনে হয় কেস করেছি। আমি মানুষের কমেন্টস দেখি যে উনি ভদ্রঘরের মেয়ে হলে আদালতে রাস্তায় রাস্তায় ঘুরতো না। আমি তো বাধ্য হচ্ছি ঘুরতে। আমার কি শখ লাগছে এখানে আদালতে এসে ঘোরার? আমার নিজের জীবন নাই, আমাকে মুভ অন করতে হবে না, আমাকে কাজ করতে হবে না, আমাকে জীবনের সামনে আগাতে হবে না। এবং আমার সাথে হয়তো নিজেকে নিয়ে এভাবে বললে অনেকে মনে করে উনি নিজেকে জাহির করছে, কিন্তু আমার যে বায়োডাটা, আমার যে সিভি, আমার এত বছরের যে কাজ করার যে ইতিহাস, আমি তো সেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথেও কাজ করেছি। আজকে যে ঈসাকে নিয়ে বলা হচ্ছে তার সাথেও আমার কাজের ইতিহাস আছে, আর অনেক অ্যাম্বাসির সাথে আছে। এবং এই কাজগুলো কি কাজগুলো হচ্ছে বিভিন্ন নারী অধিকার, বিভিন্ন পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজেক্ট, এই জিনিসগুলো নিয়ে কাজ। হ্যাঁ, তো সেই জিনিসগুলো জনতাকে না বলে এটাকে যে একটা বিদ্রূপ করে এবং বাজেভাবে উপস্থাপন, এটা করে আমার দেশের